তো এখন আমরা যাচ্ছি রূপসী ঝর্ণা। তো আমাদের গ্রুপের আমরা এখানে 7 জন আছি, আরও যে বাকি সদস্য তারা পিছনে। তো আমরা এখন যাচ্ছি এখানে, দেখি যদি পানি পাই তাহলে তো একটু ভালো এনজয় করতে পারবো, আর না হলে তো কপাল খারাপ, কি আর করার। এই যে অনেক লোকজন আসতেছে, এরা সম্ভবত বেশ পোশাক দেখে বোঝা যায় পানি টানি আছে। ভাইয়া পানি টানি আছে নাকি? পানি নাই? এখানকার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। আর এখানে যে টিকিটটা নিচ্ছে, আসলে এই টিকিটটা কিসের জন্য নিচ্ছে সেটা বলতে পারি না। আর আপনারা যদি জানেন তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার জানা মতো এটি মানে কি বলবো, চাঁদা চাঁদা চাঁদার মতোই মনে হচ্ছে, তার কারণ এটা তো জায়গাটা হলো সরকারি জায়গা। আর এরা এখান থেকে 20 টাকা করে টিকিট নিতেছে জনপ্রতি, বুঝতে পারলাম না। তো দেখি কি করার, আসছে যে তো যেতে হবে। যেখানকার কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো এই ভাইদের সাথে যাচ্ছি। তো ভাই দেখেন কি কষ্ট করে এরা মাথায় করে বোতল নিয়ে যাচ্ছে। এটা কি বাজার থেকে নিয়ে আসলেন না? ভাই বাজার থেকে মাথায় করে এই বোতল নিয়ে আসছে। এটা কি দাম কিছুটা বেশি বিক্রি করে নাকি সেম দাম? সেম একটু 19-20 আর কি। একটু 19-20। তাহলে চিন্তা করেন এখানকার মানুষ আসলেই যারা ব্যবসা করে, আমরা জানি যে 2-1টা বেশি নেয় সব কিছুতেই, কিন্তু বেশিটা আসলে কিসের জন্য নেয় এটা আমাদের বুঝি না। এইভাবে মাথায় করে সব কিছু ওরা বাজার থেকে নিয়ে যায়। আমরা সবাই এসেছি দুর্গম পাহাড়ের মধ্যে। আপনার বাড়ি কি এখানে? এখানেই না? আমার বাড়ি আমি ঝর্ণা কাউন্টার আছে না, হ্যাঁ এই জেরাদার ছোট ভাই। ও আচ্ছা। এই যে পানিটা আসতেছে এটা কিন্তু ঝর্ণার পানি। এখন যেহেতু একদিন আগে বৃষ্টি হয়েছে, 2 দিন আগে বৃষ্টি হয়েছে, এখন পানি আছে কিনা সেটাই হলো বড় বিষয়। অল্প খরচে ঘুরে দেখতে চান দেশের সুন্দর সব স্থান? তাহলে ভরসা রাখুন শাভার ট্রাভেলস গ্রুপের উপর। শাভার ট্রাভেলস গ্রুপই দিচ্ছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ডে লং ট্যুর ও রিল্যাক্স ট্যুর, নিরাপদ ও সাশ্রয়ী খরচে। বন্ধু, পরিবার বা সহকর্মীদের নিয়ে আজই যোগ দিন শাভার ট্রাভেলস গ্রুপের সাথে। বুকিংয়ের জন্য ওয়েবসাইট এবং ফেসবুকের লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই বড় ভাই পানি আছে কিনা কি এখন বর্তমান মনে হয়? হ্যাঁ পানি আছে। গোসল করা যাবে? হ্যাঁ যাবো। এই গোসল করে এরা আসতেছে না পানি থেকে। দেখা যাক। একদম নির্জন পরিবেশ, নিরিবিলি এলাকা, পাহাড়ের ভিতর দিয়ে এরকম নালা, এদিক দিয়ে ঝর্ণা পানিটা আসতেছে। জুতারা শেষ পর্যন্ত খুলতে হইব, জুতা না খুলে ঝর্ণা পর্যন্ত যাওয়া সম্ভব না, তার কারণ যে রাস্তা খুবই ভয়াবহ রাস্তা। জুতা জোড়া খুলতেই হবে, মাপ নাই। খুবই ভয়াবহ অবস্থা রাস্তার। একটু অসতর্কতা হইলে পা ভাঙার সম্ভাবনা আছে। শুধু শুনতেছি 10 মিনিট আর শেষ হয় না। পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু বেশ অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি কাজ করে। যে পরিমাণ পানি আসতেছে খুবই কম। মনে হয় না খুব একটা পানি পাওয়া যাবে ওখানে।
এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় আমরা চলে এসেছি, তবে পানির গর্জন খুব একটা দেখতে পাচ্ছি না। ওয়াও, সেই রকম একটি তবে পানি নাই, পানি নাই বললে চলে, একেবারে কম। তবে যদি বর্ষা হতো তাহলে কিন্তু বোঝা যাইত, প্রচুর পানি আসতো। কত লোকজন, কিন্তু পানি নাই বলে সেরকম এনজয় হচ্ছে না। তারপরে পোলাপান দেখেন কত দূর পর্যন্ত এনজয় করতেছে। এখানে তো গোসল করা যাবে না, হ্যাঁ না রমজান ফলে একটু ঝকঝকা পানি নাই দিয়ে ঘোলা পানি আসছে। ওকে, ঘুরে আসলাম রূপসী ঝর্ণা থেকে। তো রূপসী তার মানে যতটা সুন্দর দেখায় এ সময় কিন্তু ওইরকম না, মানে খুবই কম পানি, আর যা পানি আসে খুব ঘোলা। তারপরেও যেহেতু সারাদিন পাহাড়ে ঘুরছি, রোদে ঘুরছি, শরীরে তো অনেক ক্লান্ত ছিল, ওইভাবে গোসল করে আসছি। আর ক্যামেরা ছিল না, যার জন্য ভিডিও আনতে পারি নাই। তো আজকের মতো এই সীতাকুণ্ডর ব্লগটি সমাপ্তি করে দিচ্ছি। তো দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে, হয়তো মইনুট ঘাট, মাছের আড়ত, না হলে কোনো ফুডস মার্কেট নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, কেমন লাগে সেটাও অবশ্যই মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।